নিচে রাখি না বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামীম মোল্লা, আমার বাড়ি দিঘিরপাড় ইউনিয়ন। আমি মুন্সিগঞ্জ জেলা বিএনপির মেম্বার, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি। বাট আমার এলাকায় এখন যা হচ্ছে, বিশেষ করে ড্রেজিং এর যে বিষয়টা, যে কাটার, আমার এই পদ্মা নদীর পাড়ে হলো দিঘিরপাড় ইউনিয়ন। এখানে একটা কুচক্রী মহল বিগত প্রায় 17 বছর যাবৎ যারা এই কাটার দিয়ে বালু কাটছে। এই বালু কাটার কারণে এলাকায় একটা বিশৃঙ্খল পরিস্থিতি, নদী ভাঙ্গা, অসহায় মানুষ যারা গ্রামে একটু জমি আছে, এই চরে একটু জমি আছে, এই জমিগুলা একেবারে নদীতে ভাঙ্গা তাস করে ফেলাইছে। কিন্তু বিএডব্লিউটি অন্যান্য সেক্টর থেকে বারবার এই বাঁধ নির্মাণ করে ওই বালির বস্তা দিয়ে, কিন্তু এগুলাকে ওভারকাম করতে হলে এই বাঁধ দরকার নাই। আমি যদি এই দুষ্কৃতিকারীদের বালু কাটা বন্ধ করি, তাহলে তো এগুলো সব মুক্ত হয়ে যায়। যাই হোক, আমরা চাচ্ছি এলাকাবাসী, আমি গতকালকে আমি ধন্যবাদ জানাই ইউনূস সাহেবকে, ওসি সাহেবকে এবং আর্মির যারা দায়িত্বে ছিলেন এবং নৌ কোস্ট গার্ডের যারা আছিল। কালকে একটা সফল অভিযান করেছে, কিন্তু আসলে এখানে ইনফরমেশনের লিক হওয়ার কারণে ওই লোকগুলা ছিল না। বাট যারা ড্রেজার চালায় তাদের বাড়িতে কালকে অভিযান চালায় তারা পলায় গেছে। বাট এটা আমি অত্যন্ত আনন্দিত এই কারণেই যে গতকাল যেই কাজটা হয়েছে, ডিসি সাহেব বা এসপি সাহেব এরা বলছে যে আমরা মানববন্ধনে যাইতাম এটার বিরুদ্ধে, কিন্তু বলছে যে আপনাদের মানববন্ধন লাগবে না, আমরা একেবারে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিব। তো ধন্যবাদ জানাই। আমি প্রায় ইউনূস সাহেবকে বলতাম যে আপনি এই ড্রেজিংটা বন্ধ করেন, এই কাটারটা বন্ধ করেন। তো উনি বলতো আমার লোকবল কম পাই। কিন্তু কালকে ডিসি সাহেব এবং এসপি সাহেবকে ধন্যবাদ জানাই, ওসি সাহেবকে, ইউনূস সাহেবকে, যে এবং আর্মির যারা দায়িত্বে ছিলেন তারা একটা সফল অভিযান করে আজকে থেকে এটা বন্ধ হয়েছে। কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ মিজান খা, তারপর মন্নান খা, এদেরই কিছু লোকজন নতুন করে যোগ হয়েছিল, মহিউদ্দিন হালদার। বাট আমার ব্যক্তিগতভাবে নাম বিক্রি করে কিছু লোকও এটার মধ্যে করছে, কিন্তু আমি তাদের একেবারে স্পেসিফিক অবশ্যই না। আমি আল্লাহ তাআলা আমাকে ব্যবসা বাণিজ্য মানের সম্মানে আল্লাহর রহমতে ভালো রাখছে, আমি আশা করি। এবং আল্লাহ যেন কখনো এই অবৈধ মানুষের ক্ষতিকারক কোনো টাকা যেন আমার পকেটে না যায়। আমি আল্লাহর কসম কেটে বলতে পারি, একটি টাকাও আমি এখান থেকে কখনোই নেই আর নিবও না ইনশাআল্লাহ। আমি সবসময় স্বচ্ছতা বজায় রাখি। আর সর্বোপরি এলাকায় যেই এখনো যে অবস্থা বিরাজমান করছে আমাদের দিঘিরপাড়ে, আমি সবসময় বলি যে ভয় কেটে উঠতে হবে, মানুষ কাউকে যেন ভয় না পায়। স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং স্বাধীনভাবে মানুষের বিচরণ থাকবে, এটাই আমার কামনা। আমি সবসময় ন্যায় বিচার, ন্যায়সঙ্গত কাজ করতে পছন্দ করি। আল্লাহ যেন আমাকে সহায়তা করে। আপনারা এই বিশেষ করে এই সাংবাদিক মহল, আপনাদের টঙ্গিবাড়ি বা মুন্সিগঞ্জের, আপনাদের অত্যন্ত আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা যে কোনো ব্যাপারে যে সোচ্চার হয়ে ওঠেন, এই জন্য আমাদের কাজগুলা করতে আরো ইজি হয়। ধন্যবাদ আপনাদের। সর্বশেষ প্রশাসনের কাছে আপনার দাবিটা কি? আমার সর্বশেষ দাবি হলো এই ড্রেজিং বা কাটার মেশিন যেন কখনোই দিঘিরপাড়ে আর না আসে। আর ড্রেজারে যারা ব্যবসা করে তাদেরকে উৎখাত করার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ।